চিকেন মশলা পকোড়া। বর্ষার দিনে সবারই একটু পকোড়া খেতে মন চায়, কিন্তু বাড়িতে যদি কয়েক টুকরো চিকেন থাকে, বিশ্বাস করুন এই রেসিপিটি বানানো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। একটু স্কিপ করবেন না রেসিপিটি। প্রথমে আমি এখানে কয়েক টুকরো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা গোটা ডিম, 1 চামচ বিট লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 2 টেবিল চামচ কাসুন্দি, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, আর দিয়ে দেবো লেবুর রস, একটি গোটা পাতিলেবুর রস। এবার এটা ভালো করে চটকে চটকে পুরো মশলাটা চিকেনের গায়ে মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর আমি একটি মিক্সারে মশলা বাটবো। সেটা হচ্ছে 10টা কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো আদা, 10 কোয়া রসুন আর একটা গোটা টমেটো বেটে নিয়েছি জল ছাড়া, ঘন বাটা হয়েছে। এরপর দিয়ে দেবো 1 চামচ মিক্স হার্বস আর ওই বাটা মশলাটা। দেখুন টমেটো রস এই গ্রাম জলীয়ভাবে বাটা হয়ে গেছে। এবার এই মশলাটাও মাখিয়ে আরও 15 মিনিট রেখে দেবো। এবার দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে ভালো করে এটাকে মাখাবো, কোনো রকম জল ব্যবহার না করে। ময়দাটা মাখানোর ফলে দেখবেন বেশ ড্রাই হয়ে গেছে। ময়দাটা মাখিয়েও কিন্তু 10 মিনিট রেখে দিতে হবে। হাতে যদি সময় থাকে এটা ময়দাটা মাখিয়ে আধ ঘন্টাও রাখতে পারেন। খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে এই পুরো উপকরণটা। দেখুন বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর পকোড়া তৈরির জন্য কিন্তু রেডি। এরপর কড়াই কিন্তু হাফ কাপ সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর চামচের সাহায্যে পকোড়াগুলো ছাড়তে হবে ভাজার জন্য। কারা কারা এরকম মুচমুচে পকোড়া খেতে ভালোবাসেন চিকেনের জানাবেন কমেন্টে। আর এই পকোড়াটা তো বানিয়ে দেখবেনই, দারুণ স্বাদ হয়। আঁচটাকে কমিয়ে ভাজবো যাতে কোনো দিকে কাঁচা না থাকে, চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় যাতে। বর্ষার দিনে তো মুচমুচে পকোড়া খেতে ভালোই লাগে, তবে কিছুটা চিকেন আপনারা বাঁচিয়ে রেখে দেবেন, তাহলে এই পকোড়াটা বানিয়ে নিতে পারবেন বোনলেস উইথ বোন দিয়েও। এবার একটা দিক হলে অপর পিঠটা ভালো করে উল্টে দেবো যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন কত স্মুথলিভাবে চিকেনগুলো উঠে উঠে যাচ্ছে, কড়ার গায়ে লেগে যাচ্ছে না। তেলটা ভালো করে গরম করে নেওয়ার ফল কিন্তু এটাই। বাকি চিকেনগুলো ঠিক একইভাবে ভাজবো। সবাই তো বাড়িতে পকোড়া বানান, কিন্তু এইভাবে একদিন পকোড়া বানিয়ে দেখুন না, দেখবেন স্বাদই ভুলতে পারবেন না। একটু অন্যরকম টেস্টও হবে। আর বাড়িতে অতিথি এলে চায়ের সাথে তো এই পকোড়া চলতেই পারে। আর বর্ষার দিনে তো এরকম পকোড়া সবারই ঘরে ঘরে প্রয়োজন। তাহলে আর বাইরে গিয়ে কষ্ট করে কিনে খেতে হবে না, বাড়িতেই বানানো হয়ে যাবে। আর খুব চটজলদি দেখলেন তো বানানো হয়ে গেল। বাড়িতে সমস্ত রকম উপকরণ থাকে, সেই উপকরণ দিয়েই তৈরি হলো। কোনো রকম আলাদা কোনো মশলা আমি ব্যবহার করিনি, যেটা বাড়িতে থাকে না। খুব লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন প্রথমে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
এখনো কিন্তু একটা কাজ বাকি আছে, তাই পুরো পকোড়াটা ভাজা হয়ে গেলেই আমি সেটা দেখাবো। এবার ওই তেলেই বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। বৃষ্টির দিনে আমার তো চায়ের সাথে এরকম পকোড়া দেখতে দেখতে আকাশের কালো মেঘ ঘনিয়ে বৃষ্টি দেখতে তো ভীষণই ভালো লাগে, আর তার সাথে চায়ের চুমুক আর এরকম মুচমুচে পকোড়া। বিশ্বাস করুন, এত মুচমুচে খেতে হয়, এর স্বাদ ভোলা যায় না। আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অন্যত্র চ্যানেলটিকে শেয়ার করবেন সবার মাঝে, যাতে সবাই আমার রান্নাটা শিখতে পারে। আর আগামী দিনে অনেক রেসিপি নিয়ে আসবো, কথা দিলাম, তাই চ্যানেলে চোখ রাখুন। বাকিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এপিটোপি উল্টে পাল্টে। এবার বাকিগুলো তেল থেকে ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে দিচ্ছি, যাতে তেল না থাকে খুব বেশি। এই ছানঝাটি ইউজ করলে তেলটাকে ঝাড়ানো যায়। এরপর ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো ছোট ছোট করে হাতের সাহায্যে, যাতে বাটারটা মেল্ট হয়ে গেলে গন্ধটা আসে। আর উপর থেকে দিয়ে দেবো একটু অরিগ্যানো, আর দিয়ে দেবো ওপর থেকে গোলমরিচ গুঁড়ো, আর একটু পেঁয়াজ কুচিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস, এবার গরম গরম সার্ভ করে দেবো চায়ের সাথে। ভীষণই ভালো লাগবে রেসিপিটি, বানিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আমাকে। ধন্যবাদ। আজকের রেসিপিটি সমাপ্ত হলো। পরের রেসিপির জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ।